2024 সাল দা হটেস্ট ইয়ার, বাংলায় যাকে বলে উষ্ণ বর্ষ। তো 2024 সালে এতটাই তাপ, উষ্ণতা বা গরম ছিল যে মানুষ গরমের প্রখরতায় অস্থির হয়ে পড়ত। উক্ত বর্ষের একটি ঘটনা মনে পড়ে গেল। একদিন কতগুলো শ্রমিক একটি জায়গায় কাজ করছিল। গরমের চোটে হঠাৎ করে মাথা ঘুরে তাদের একজন পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিটির চোখে মুখে পানি ছিটিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হলেও যে মালিকটি কাজ করে নিচ্ছিলেন তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। পরিপ্রেক্ষিতে মালিকটি শ্রমিকদের কাজের কষ্টকে হালকা করতে যে ব্যবস্থা গ্রহণ করলেন তা দেখলে আপনি আশ্চর্য হবেন। তো চলুন মালিকটি শ্রমিকদের জন্য কি ব্যবস্থা করেছিলেন তা দেখে ফাইনালি আমরা দেখতে পেলাম মালিকটি শ্রমিকদের জন্য কর্মস্থলে একটি ফ্যানের ব্যবস্থা করেছেন। মজা আয়া। বাই দ্য ওয়ে, শ্রমিকরাও মানুষ, তাই আমরা সর্বদা চেষ্টা করব তাদের কাজকে সহজ করার। ওকে। তো হ্যালো গাইজ, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। হ্যালো। ওরা কেন? এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই, সরকারি কাজগুলো এমন যত্ন সহকারেই করা হয়ে থাকে। কেসা লাগা মেরা মজাক? কি বলছিস তুই? ঈদ উপলক্ষে নতুন কাপড় কেনার পর ঈদের আগের রাতে বেশিরভাগ ছেলেরা যে কাজটি করে থাকে। ও ভাই মারো, মুঝে মারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। বুঝলাম না, চেয়ারম্যান সাহেব কি কোনো রোগে আক্রান্ত নাকি এইটা কোনো বিরোধী দলের চক্রান্ত? যে বন্ধু ইংলিশের পর্যন্ত জানে না তার ইচ্ছা যে সে একজন ইংরেজের সাথে কথোপকথন করবে, আর আমরা জানি যে ইচ্ছা থাকলেই উপায় হয়। Okay. Love you too. Okay, bye. ভাই একটা তাল দেন তো। কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপার না। কিছু কিছু রোস্টার রয়েছে যারা তাদের ভিডিওতে গালিগালাজ করে, বিধায় আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি না। কিন্তু এই ভিডিওটি দেখার পর মনে হচ্ছে এই মহাশয়কে কিছু বলার জন্য তাদেরকে ডেকে আনি। সামান্য তালির তো কোনো ব্যাপার না। ভাই কয় টাকা ভাই? 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। বাচ্চাটা মাছকে ফোন এবং ফোনকে মাছ মনে করে ফোনকে ফেলে দিয়ে মাছকে পকেটে ঢুকানোর চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, প্রাপ্তবয়স্ক মানুষের দ্বারাও এমন ঘটনা ঘটে থাকে। কাকু কাকিমাকে বাড়িতে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু কাকিমা বাড়িতে যেতে নারাজ। কাকিমার দাবি আমি এখানেই থাকবো। যে কোনো কাজ করানোর ক্ষেত্রে মহিলাদেরকে জোর না দেখিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলাটাই বুদ্ধিমানের কাজ। ঠিক বলেছো। উর্ফি জাবেদকে সোশ্যাল মিডিয়াতে অল্প বিস্তর যতবারই দেখেছি, এত সুন্দর ড্রেস আপে তাকে কখনোই দেখিনি। সে যেই হোক না কেন, শালীনতা সবসময় সৌন্দর্যকে বৃদ্ধি করে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, আমি জিপে 5 পাবো, আমি যখন প্রথম স্কুলে টিকি। হয়তো তার দাদু তাকে ইয়ার্কির ছলে বলেছিল যে তুই জিপিএ 5 পাবি, তোকে আমরা টিভিতে দেখব। উনি আর নেই। উনি আর নেই। উনি আমাকে টিভিতে দেখতে পারেননি। আমাদের সবার ইমোশন লেভেল এক না। মেয়েটা হয়তো অনেক ইমোশনাল, তাই সে তার দাদুর কথা মনে করে কেঁদে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল টিপতেছে। তার পরিবারের কেউ আসা মাত্রই সে তার ফোনটাকে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে আবার পড়তে শুরু করে। তার পরিবারের লোকটি ফোনটাকে ওইভাবে দেখতে পেয়ে তা কেটে নিয়ে চলে যায়, কিন্তু বাচ্চাটি ছিল অনেক চালাক। সে আরেকটা ফোন একটি নির্দিষ্ট জায়গায় আগেই রেখে দিয়েছিল। তার পরিবারের লোকটি যাওয়া মাত্রই সে সেই ফোনটি বের করে আবার খেলতে শুরু করে। শখের মানুষ ত্যাগ করেছি বস।
মনটা তো পাথর হবেই। আরে কাকিমা, আমার অডিয়েন্সরা তো সব বাচ্চা ছেলে মেয়ে, আপনি তাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? আর হ্যাঁ, আমি যে ভয় পেয়েছি ওটা তো বাদই দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করুন এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আপনাকে বলছি, ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।